আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনোভেট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি বশির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে শুরু হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে গ্রাফিক ডিজাইনের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা হাতে কলমে ডিজাইন করব। আজকে আমরা ইউটিউবের জন্য একটা লোগো ডিজাইন করব এবং আমি চেষ্টা করব এই ডিজাইনের মধ্যে পিক্সেল ল্যাবের যত বেশি অপশন ইউজ করে যাতে ডিজাইনটা করা যায়, যাতে আপনারা পিক্সেল ল্যাবের এই অপশনগুলো সম্বন্ধে ভালো মতো বুঝতে পারেন। যারা এখনো আমার প্রথম 3টা পর্ব দেখেন নাই, দয়া করে তারা ইনোভেট আইটি সলিউশনের প্রথম পিক্সেল ল্যাব দিয়ে গ্রাফিক ডিজাইনের প্রথম 3 পর্বটা দেখে আসবেন। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। প্রথম 3 পর্বে আমি প্রত্যেকটা অপশন থিওরিক্যালিও বুঝিয়েছি এবং প্রত্যেকটা অপশনের ব্যবহার দেখিয়েছি। আজকে আমি হাতে কলমে ডিজাইন করে দেখাবো। আপনারা যারা এখনো আমার সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন, যাতে ভবিষ্যতে আমার নতুন আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করি আপনারা এই আমার কোর্সটা যদি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তো এখান থেকে আপনারা ভালো মতো পিক্সেল লেগে দক্ষ উঠবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। পিক্সেল ল্যাব দিয়ে আজকে আমরা ইউটিউবের জন্য একটা লোগো ডিজাইন করব। লোগো ডিজাইন করার জন্য আমাদের সব থেকে প্রথমে দরকার ইমেজ সাইজ সিলেক্ট করা। আমরা 3 ডট মেনুতে একটা ক্লিক করি, করে এখান থেকে ইমেজ সাইজটা সিলেক্ট করি। এখানে ডিফল্ট আকার থাকে 1280x1280, কিন্তু আমাদের ইউটিউবের লোগোর সাইজ হলো 800x800, সুতরাং আমরা সাইজটা ঠিক করে নিই। আমরা সাইজটা 800x800 করে নিয়েছি। এটা হইল ইউটিউবের স্ট্যান্ডার্ড লোগোর সাইজ। ওকে করে দিই। আমরা নিউ টেক্সট লেখাটা ডিলিট করে দিই। আজকে আমরা এমন একটা ডিজাইন করব যে ডিজাইনের মধ্যে পিক্সেল ল্যাব অ্যাপসের অনেক ধরনের অপশানের ব্যবহার যাতে হয়, সে ধরনের একটা আমরা ডিজাইন করব, কাস্টম ডিজাইন, যাতে আপনারা পিক্সেল ল্যাবের সমস্ত অপশন বুঝতে পারেন। এই জন্য আপনারা মনোযোগ সহকারে ধৈর্য ধরে না টেনে ফলো করেন, তাহলে মনে করি আশা রাখি আপনারা পিক্সেল ল্যাব দিয়ে গ্রাফিক ডিজাইনে আপনারা দক্ষ হয়ে উঠবেন। প্রথমে আমরা প্লাস চিহ্ন, যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এটাতে আমরা ক্লিক করি, করে এখান থেকে যে শেপস লেখাটা আছে, এটা শেপসের মধ্যে ক্লিক করি এবং এই শেপসটা আমরা কাস্টমস করে নিয়ে একটা রাউন্ড শেপ নিয়ে আসি। তারপর এটার অপাসিটিটা আমরা 0 করে দিই এবং স্ট্রোক সাইজটা বড় করে আমরা 20 করে নিই। তারপরে এটার একটা কপি করে নিই, কপি করে এই সাইজটার একটু বড় করে নিই। করে রিলেটিভ যে একটা পজিশন আছে, এটাতে ক্লিক করে এটাকে মাঝামাঝি সেট করে নিই। তারপরে লেয়ার অপশনে টিপ দেওয়া, এটাকে আমরা লক করে দিই। আবার প্লাস চিহ্ন টিপ দিয়ে একটা শেপস নেই এবং এই শেপসটাতে এইভাবে দিয়ে আমাকে রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে মিডলে নিয়ে নিই। তারপরে লেয়ার যে অপশন আছে, এটাতে ক্লিক করে
নিচে দেখতে পাচ্ছেন বাম দিকে যে এই চিহ্নটা, এতে ক্লিক করে লকটা খুলে এই তিনটা ইমেজ আমরা মার্জ করে নিই, একত্র করে নিই। 3 নম্বর যে অপশনটা দেখছেন এটা হলো মার্জের চিহ্ন। লেখা উঠবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মার্জ দ্য সিলেক্টেড অবজেক্টস, ওকে করে দিই। এটা মার্জ হয়ে গেল। আবার টিপ দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছেন এদিকে আপনার একটা ইরিস কালার বলে একটা অপশন আছে, এটাকে এনাবেল করে দিই। কালারটা ইরিজ হয়ে গেল। আবার আমরা লেয়ারে গিয়ে এটাকে লক করে দিই যাতে না নড়াচড়া না করে। এখন আমরা আবার প্লাস চিহ্নতে টিপ দিয়ে একটা টেক্সট নিয়ে আসি। আজকে আমরা একটা ট্রাভেল গ্রুপের লোগো ডিজাইন করব। এটাকে ডবল ক্লিক করে এডিট করে নেই। হইচই, তবে এটা আমরা ফন্টটা চেঞ্জ করে নিই। এই বি ফন্ট আছে, এই ফন্টে টিপ দিয়ে চাঙ্ক 5 এই ফন্টটা সিলেক্ট করি। তারপরে সাইজটা টিপ দিয়ে একে আমরা বড় করে নিই। ইচ্ছা করলে আমরা হাত দিয়েও বড় ছোট করতে পারি। আবার প্লাস চিহ্ন টিপ দিয়ে আরেকটা টেক্সট নিয়ে আসি। TOUR এটারও ফন্ট আমরা চেঞ্জ করে নিচ্ছি। এটা স্পাইসিংটা আমরা একটু বাড়িয়ে দিই। তবে এটাকে আমরা কার্ভ করে নিই। প্লাস চিহ্ন মারলে এদিকে কার্ভ হবে, মাইনাস চিহ্ন দিলে উল্টা দিকে কার্ভ হবে। এটাকে আমরা আরেকটা কপি করে নিই। উল্টা দিকে কার্ভ করে নিই। তারপরে আমরা এই তিনটা লেখারে মার্চ করে নিই। গ্রুপ আর হইচই এই তিনটা লেখারে একত্রে আমরা মার্চ করে নিই।
এখন আমরা আবার লক করে দিই। আবার আমরা প্লাস চিহ্নতে ক্লিক করি, করে শেপস নিয়ে এখানে কাস্টমসে ক্লিক করে একটা স্টারের শেপ নেই, ছোট করে একে আমরা আরেকটা কপি করে নিই। আমরা রিলেটিভ সাইজে টিপ দিয়ে এছাড়া সাইজটা দেখে নিচ্ছি, 14 করে দিলাম রিলেটিভ সাইজটা। এখন আমরা লেয়ার অপশনে ক্লিক করে স্টার চিহ্ন দুটোরে মার্চ করে নিই। আমরা এই স্টার চিহ্নরে একটা টেক্সচার কালার ইউজ করব। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন টেক্সচার, এটাতে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে একটা টেক্সচার একটা কালার নেই। তারপর আমরা লেয়ার অপশনে টিপ দিয়ে এই টুর গ্রুপ আর হইচই এটার একটা টেক্সচার কালার দিই। আমি যে সমস্ত এলিমেন্ট ইউজ করছি, যে সমস্ত টেক্সচার কালার আমি এই ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করেছি, আপনারা গুগলে গিয়ে সলিড টেক্সচার কালার লিখে সার্চ করলেই এই টেক্সচার কালারগুলা সহজেই পেয়ে যাবেন। এখন এটার মধ্যে আমরা লেখাটাকে আরো সুন্দর করার জন্য বেশ কিছু জিনিস অ্যাড করি। ফার্স্টে এটার মধ্যে আমরা স্ট্রোক দিই, স্ট্রোকটাকে আমরা এনাবেল করে দিই। এরপর এটাতে আমরা শ্যাডো ইফেক্টটা ইউজ করব। শ্যাডোটা এনাবেল করে দিলাম। এখান থেকে গিয়ে এটাকে লক করে দিয়ে আমরা স্টারের মধ্যেও শ্যাডো অপশনটা ইউজ করে দিই। এটার মধ্যে আমরা স্ট্রোক দিয়ে দিই, তাহলে লেখাটা আরো সুন্দর করে ফুটবে। মোটামুটি ডিজাইন দাঁড়িয়ে গেল, কিন্তু একে আরো সুন্দর করা যায়। যেহেতু আমি চাচ্ছি আপনারা বেশ আরো কিছু অপশন সম্বন্ধে জানেন ডিজাইনের ব্যাপারে, কাস্টম ডিজাইন করার ক্ষেত্রে, সেহেতু একে আরেকটু আমি সুন্দর করার চেষ্টা করি। লেয়ার অপশনে টিপ দিয়ে এটাকে আমরা লক করে দিই। তাহলে প্লাস চিহ্ন টিপ দিয়ে আমরা আরেকটা শেপ নিয়ে আসি, নিয়ে এসে ছোট্ট করে টান দিয়ে
এখন এটাকে পজিশন একটা অপশন আছে, এটা টিপ দিয়ে জায়গা মতো একে বসিয়ে দিই। ঠিক কালো বৃত্তের মাঝখানে এটা আমরা সেট করে দিই। দেখতে পাচ্ছেন এটা সাদা একটা চিহ্ন হয়ে রাউন্ড তার ভিতরে সেট হয়ে গেল। আমরা এটাকে ইয়ে করে দিই, ওকে করে দিই। তারপর আবার আমরা লেয়ার অপশানে যাই, গিয়ে আমরা এখন রাউন্ড এবং এই যে কালো চিহ্নটা, এই দুইটাকে আমরা মার্চ করে দিই। তারপর আবার আমরা এটার ভিতরে একটা টেক্সচার কালার ইউজ করি। দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ডিজাইন দাঁড়িয়ে গেল। আর একটু সুন্দর করি, এর ভিতরে আমরা স্ট্রোক দিয়ে দিই। এর ভিতরে আমরা শ্যাডো অপশনটা ইউজ করি। দেখতে পাচ্ছেন মোটামুটি ডিজাইনটা দাঁড়িয়ে গেল। মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি জিনিস ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে আরো অন্য কোনো কিছু ইউজ করতে পারেন। আমি চেষ্টা করছি ডিজাইনের প্রয়োজনে যতটুকু অপশন বেশি ইউজ করা যায়। তারপরে এটাকে আমরা সেভ করে নিই। সেভ চিহ্নটি দিয়ে আমরা কোয়ালিটিটারে আলট্রা করে নিই। তারপর সেভ টু গ্যালারিতে টিক দিয়ে সেভ করে নিই। আশা করি আপনারা লোগো ডিজাইন বুঝতে পেরেছেন, পিক্সেল ল্যাব দিয়ে লোগো ডিজাইন কিভাবে করে। আসলে আমার মূল উদ্দেশ্য ছিল লোগো ডিজাইন শেখানো না, মূল উদ্দেশ্য ছিল পিক্সেল ল্যাবে বিভিন্ন অপশান যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। আমি চেষ্টা করি যতটুকু বেশি অপশান এখানে ব্যবহার করে একটা ডিজাইন সৃষ্টি করার জন্য। যদি আপনি মনে করেন আমার এই ডিজাইন বা আমার এই পিক্সেল ল্যাব টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসছে, তাহলে বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।